হুট করে জামাই আবদার করে বসলো সে হালিম খাবে। বাইরে থেকে ঘুরে এসে খুবই ক্লান্ত লাগতেছিল, কিছুই করতে ইচ্ছে করতেছিল না। বাট শত হোক, জামাইয়ের আবদার তো আর ফেলে দেওয়া যায় না, আর সে সবসময় আবদার করেও না। তাই রেডি হয়ে গেলাম তার জন্য হালিম বানানোর জন্য। আর হালিম বানানোর পর তাকে যখন দিলাম সে খেয়ে খুবই প্রশংসা করছে, যদিও আমি এটা প্রথমবারের মতো বানিয়েছি। তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি হালিমটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে রাঁধুনির হালিম মিক্সটা নিয়ে নেব। এখানে দুইটা জিনিস আছে, একটা ডাল আর একটা হচ্ছে মশলা। তো ডালটা নিয়ে ফার্স্টে আমি ফুটানো পানি দিয়ে দেব 2 কাপ। এখানে হচ্ছে 250 মিলি করে 1 কাপ ধরা হয়। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব, কিন্তু একসাথে দেব না, একটু একটু করে দিব আর একটু একটু করে নাড়া দিব। ভালো মতো গুলিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি ফুটন্ত পানি অ্যাড করেছি। তো পানি আমার অ্যাড করা শেষ, ভালো মতো গুলিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি 30 থেকে 40 মিনিট এভাবে রেখে দিব। তারপরে অন্যদিকে প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিটা ভালো মতো ভেজে নিতে হবে, বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ কুচি বেরেস্তা হয়ে গেলে আমি উঠিয়ে কিছুটা নামিয়ে রেখেছি। তারপর এখানে অ্যাড করে দিব মাংসের টুকরো ভালো মতো ধুয়ে রাখা। মাংসের টুকরোর সাথে বেরেস্তাটা ভালো মতো মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। আমাদের মাংসটা হালকা ভাজা হয়ে আসলে এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন সবকিছু ভালো মতো মিক্স করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম। তো এখন আমি এখানে অ্যাড করছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মশলাটা আমি 4 ভাগে 3 ভাগ এখনই দিয়ে দিব। দেওয়ার পর সব কিছু ভালো মতো মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো পানি দেওয়ার পর সব কিছু ভালো মতো মিক্স করে কিছুক্ষণ জাল নিয়ে নেব। তো আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে অ্যান্ড হালকা সিদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিশ্রণটা ঢেলে দেব মাংসের মধ্যে। মিশ্রণটা ঢালার পর এখন আমি আবারও সব কিছু ভালো মতো মিক্স করে নেব। মিক্স করার পর আমরা এটা আস্তে আস্তে হতে দিব। ডালটা কিন্তু সহজে হয় না, একটু সময় লাগে হতে, তো হাতে সময় নিয়ে করতে হবে। তো এটা একটু হালকা শুকিয়ে গেলে একটু টেস্ট করে দেখতে হবে লবণ কম হয়েছে কিনা। যদি কম লাগে তাহলে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর বাকি যে মশলাটা ছিল ওগুলো আমি অ্যাড করে দেবো এখন। তারপরে অনবরত নাড়তে হবে, এখন কিন্তু নিচে লেগে যাবে যদি না নাড়ো। এখন আমি দিয়ে দিব ফুটন্ত পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, যে যেমন ঠিক খেতে চাও তেমন দিবা। আর যদি পাতলা খেতে চাও তাহলে পানি একটু বেশি করে দিতে হবে। তো আমার হালিমটা এই পর্যায়ে হয়ে গেছে। তো এখন আমি বাটিতে নামিয়ে তাকে দিব, দেখি সে কি বলে। আর হালিমটা কিন্তু খুবই মজা ছিল। তো হালিমটার উপরে আমরা হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লেবু। বাস আমাদের হালিম হচ্ছে একদমই রেডি। আর হালিমটা খেতে খুবই মজা ছিল, দেখতে তো